তুমি রোজা থাকবা, তোমার কষ্ট হবো না? আরে নে আমার জামাই আমারে জোর করে রাইতে উঠাইছে, এরি খাওয়াইছে, এখন আমি রোজা, আমার যে কি কষ্ট লাগতেছে। কি ব্যাপার, এভাবে কান্নাকাটি করতেছো কেন? কেউ মারছে? আমার না, আমার না, কি আমার রোজা লেগে গেছে। হেই তোমা, কি ব্যাপার? আমি যদি না দেখতাম সে পাকঘরে গিয়ে ভাতটা মুখে দিল বইলা, দেখছো এখনো তার প্রমাণ দেখো। ওরে বাবা রে, গেলাম আমি গেলাম। কয়টা বাজে ফেরা জানি? আচ্ছা অন্যান্য সময় না বেলা করে এতক্ষণ সন্ধ্যা হয়ে যায়। মাথা করতেছি। কি ব্যাপার ভাবি, তুমি এভাবে অস্থির হয়ে আছো কেন? অস্থির? না না, অস্থির কেন হমো? আচ্ছা কয়টা বাজে হন? কয়টা? 9:30 বাজে মনে হয়। 9:30? 9:30? 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6 আরো 8-9 ঘন্টা, তারপর ইফতারের সময় হবো। ওরে আমার আল্লাহ রে, পেটের ভিতরে কেমন করতেছে আমার। ভাবি তুমি কি অসুস্থ? আর তাছাড়া তুমি না রোজা রাখছো, রোজা রাখা যদি তুমি এভাবে দিন গুনো ঘন্টা গুনো তাহলে কি ওই রোজা হবে? রোজা তো হালকা হয়ে যাবে। আরে তুমি থামো, রোজা হালকা না গাঢ় সেটা তো আমি বুঝতেছি, কি গাঢ়ই না লাগতেছে জানো। সেরিতে ভাত খাইতে পারি না, আর অত রাইতে উঠে কি ভাত খাওয়া যায়? হ্যাঁ কও। আর তাছাড়া রোজার কথা কইতাছো, আমি আমি এই বিয়ার পর এই প্রথম রোজা রাখতেছি। এর আগে আমার বাপের ঘরে থাকতে আমি রোজা থাকতাম নাকি? আমার বাপের একটা মেয়ে আছিলাম আমি, আমার আব্বা আমার কোনো দিন কষ্ট করতে দেয় নাই। কই মা তুমি রোজা থাকবা, তোমার কষ্ট হবো না? আরে নে আমার জামাই আমারে জোর করে রাইতে উঠাইছে, এরি খাওয়াইছে, এখন আমি রোজা, আমার যে কি কষ্ট লাগতেছে। হেলা সি ভাবি, তুমি এগুলা কি কইতাছো? আর আমার ভাই যা করছে একদম উচিত কাজ করছে। মেয়ে মানুষ হয়ে কিনা রোজা রাখে না, এটা কোন ধরনের কথা? এখন থেকে সব সময় রোজা রাখবা, অভ্যাস হয়ে যাবে দেখবা। অভ্যাস? রোজার দিন যখন ছিল না তখন অভ্যাস করতাম, অর্ধেক বেলা খাইয়া অর্ধেক বেলা না খাইয়া। তারপর যখন রমজান মাস আইব তখন থেকে নয় ভালো মতো রেগুলার রোজা থাকবো নি। আল্লাহ, সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি দেওয়া যায় না? হ্যাঁ ইফতার করতাম, আর ইফতারেও তো কত সওয়াব কও। হ্যাঁ ইফতারেও তো কত সওয়াব আছে। ইফতার করা সুন্নত না ফরজ? সুন্নতই হইব, রোজা রাখা তো ফরজ, তাহলে ইফতার করাও কি ফরজ? তো উত্তরি সব গুলায় যাইতেছে। যাই হোক, ইফতার করা ভালো ভালো কাজ, তাহলে ইফতারের সময়টা একটু তাড়াতাড়ি আইনা দাও। এরপর থেকে আমি রোজা রাখবো। এই ছোটবেলা থেকে রোজা রাখি না দেখা আজকে আমার এই পরিস্থিতি। শোনো, তোমার একটা কথা কই। কও। তোমার পোলার বউটা তো রোজা রাখার অভ্যাস নাই, একটু খেয়াল রাখো। কোন সময় বললে পারলে পানি পুরি খাইয়া বহে, খেয়ে তো শেয়ার করবো না। আচ্ছা অভ্যাস নাই, করতে করতে অভ্যাস হইব, পোলাপান মানুষ তো। খালি পোলা পানি জীবন বড় পোলা পান থাকবো, তার একটু চোখে চোখে রাখো। দরকার পরে এক রুমের ভিতরে আটকে রাখবা। আমি হাটে যাইতেছি, যতক্ষণ পর্যন্ত আমি না হুম ততক্ষণ পর্যন্ত তুমি খেয়াল রাখবা। আচ্ছা খেয়াল রাখুম নি। রোজা রাখা, নামাজ পড়া, এটা মুসলমানের কাজ। ছোটই বড় পায় না, অভ্যাস করুন না গে। শুনো, আমাগো বাড়িতে যেহেতু আসছে, আমাগো দেখা দি সব শিখবো। আমরা তো সবাই নামাজ পড়ি, রোজা করি, তাহলে তো ওইও শিখবো, তাই না? একটু সময় লাগবে। ঠিক আছে, অভ্যাস যদি হয় তাহলে ভালো, আর যদি অভ্যাস না হয় ওরা খালি সোজা রমজান মাস হইলে
ওর বাপের বাড়ি পাঠিয়ে দিন। কথাটা কইলাম, মনে রেখো। ঠিক আছে, তাহলে আমি হাটে যাই, তুমি ওর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা যাও। আর কতক্ষণ যে আল্লাহ জানে, এই সময় পার হয় না কে বুঝলাম না। অন্য দিন তো এতক্ষণে মনে হয় যে দুপুর করে বিকাল হয়ে যায়। আচ্ছা এখন তো জোহরের আজান দেয়, জোহর, আসর, মাগরিব আর 3টা আজান। ওরে বাবা রে, তার উপর যে গরম পড়ছে, আমি আর পারতেছি না। 3টা আজান ইতি হয়ে গেল 9:30 বাজে, এতক্ষণে মনে 10টা বেজে গেছে। 10টা, 11টা, 12টা, তাও তো কত সময়? 1 ঘন্টা আর 30 মিনিটে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা 60 সেকেন্ডে আবার 1 মিনিট। আমার সব কিছু কেমন যেন তালগোল পাকাই যাইতেছে। আমার ওর পুষ্টির দরকার, মানে খাদ্যের দরকার। কি ব্যাপার? হ্যাঁ, আবার একটু টাইনা তুলবা, আস্তে তুলো। ওরে আল্লাহ, কি ব্যাপার? এভাবে কান্নাকাটি করতেছো কেন? কেউ মারছে? আমার না, আমার না, কি? আমার রোজা লেগে গেছে। হেই, কি বলতেছো এসব? তোমার রোজা লেগে গেছে মানে? শোনো, তুমি 3 ঘন্টা আগে, না 3 ঘন্টা না, তুমি 4 ঘন্টা আগে সেহরির খাবার খাইছো। এখন বাজে ধরো 10টা, আর এই 10টা পর্যন্ত মানে 4 ঘন্টার মধ্যে যদি এরকম অস্থিরতা দেখাও, তাহলে আমরা যারা আছি আমাদের কেমন লাগে? আর এই বাড়ির নিয়ম, রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে অন্তত রমজান মাসে। আর যদি রোজা এবং নামাজ না পড়ো, তাহলে সোজা ঘাট ধাক্কা দিয়ে আমার বাপ মা তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিবে। বুঝতে পারছো? আর শুনো না, বলতাছি নামাজ 5 ওয়াক্ত পড়াই যায়, পড়তেও পারি আর পড়িও, তাতে কোনো সমস্যা নাই। নামাজ পড়লে তো না খেয়ে থাকতে হয় না, আর রোজা থাকলে তো না খেয়ে থাকতে হয়। আর রোজাটা, আচ্ছা আজকে রোজা নাই থাকলাম, হ্যাঁ কালকে থাকবো নি, কালকে থেকে থাকবো নি। চুপ করো তো, কি সব আবল তাবল কথাবার্তাগুলো বলো না। হ্যাঁ, আচ্ছা মনে করো যে মুসলমানের মধ্যে সবচেয়ে হতভাগা কারা বলতে পারো? আমি কেমনে কমবো? তুমি কেমনে বলবা? তাই তো, মুসলমানের মধ্যে হতভাগা হচ্ছে তারাই যারা রমজান পেয়ে 30টা রোজা না করে, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম না পড়ে, তারাই হচ্ছে সবচেয়ে হতভাগা। আর ভাগ্যবান কারা জানো? যারা রমজান মাসে 30টা রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় এই রমজানের ওসিলায়। আর তুমি রোজা রেখে যেভাবে হায়তাশ করতেছো, দিন গুনতেছো, ঘন্টা গুনতেছো, আল্লাহ তাআলা কি তোমার রোজা কবুল করবে? করবে না। চুপ থাকো। আল্লাহ তাআলা আমার রোজা কবুল করবো নাকি করবো না সেটা আল্লাহই ভালো বুঝবো, তোমার কেউ বুঝতে কইছে? আরেকটা কথা শুনো, একটা কথা কই, আসলে কি আমি তো প্রথম রোজা রাখতেছি, এটাকে তো রোজা রাখি নাই, তাই আল্লাহ একটু স্যাক্রিফাইস করবই। আল্লাহ মহান। রোজা রেখে এভাবে কথা বলতে হয় না, তাতে রোজা হালকা হয়ে যায়। চলো ঘরে চলো, আর একটু পরে আজান দিবে, দুপুরে আজান দিবে, নামাজ পড়বা, ঠিক আছে? তখন দেখবা মন আরো ফ্রেশ হবে, ভালো লাগবে, আরো রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা দিবে। চলো। এই মাটা যে কই গেছে না, তোমারে তো খুঁজেই পাওয়া যায় না। আমারে খুঁজা পাবি কেমনে? আমি কি তখন মতন এক কাজ না থাকি? ওই যে উত্তরপাড়া মনিরের বাপের কাছে টাকা পেতাম, ওই টাকা নিয়ে আইলাম। মা, তুমি শুধু বাইরের খেয়ালই রাখো, আর বাড়ির ভিতরে যে কি কাণ্ড কারখানা চলতেছে ওইগুলার খেয়াল কি তোমার আছে? তোমার বৌমা সে নাকি রোজা রেখেই অস্থির হয়ে গেছে। আমার তো মনে হয় ঘরে ঢুকলে মনে হয় চুপি চুপি হয়তো পানি খাইবো নয়তো ভাত খাইবো। দেখ, প্রথম প্রথম রোজা রাখতাছে, একটু কষ্ট হইবই, তা আবার কর কি আছে? হায়তাশ করতেছে, করুক না, এত কিছু করতেছস কে, ধরতেছস কে কত? মা, আমি একটা কথাই বুঝি না, তুমি তো তোমার নিজের মেয়েরও জীবনে কোনোদিন এত আশকারা দাও নাই যতটা তোমার নিজের বৌমার জন্য করতেছো। কোনোদিন আজ পর্যন্ত বইলা দেখছো যে বৌমা তোমার এই কাজটা খারাপ হইতেছে, এই কাজটা ভালো হইতেছে? সবসময় শুধু বৌমার আশকারা দাও।
তুই চুপ থাক গড়াই এত কথা বেশ না। আমি কথা কইলেই সব সময় দোষ হয়ে যায়। সূর্য না চকচক করতেছে এখনো, সন্ধ্যা কখন হইব? এখন পর্যন্ত সূর্য এলইডি বাল্বের মতো ঝিক 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 করতেছে। ও আল্লাহ গো, আমি আর পারতেছি না। আল্লাহ আমারে তুমি মাফ করে দিও। কি করবো কও? এইভাবে কি থাকা যায় নাকি? জীবনের কষ্ট দিয়া, তুমি তো কইছো জানের কষ্ট দিয়ে কোনো কাজ কাম করতে হয় না। আমি কি করবো? ওগো বাইরে আহো, দেহ না এখন পর্যন্ত সূর্য মাথার উপরে খেলে রইছে, নামার নামই নাই। আল্লাহ গো, উফ। এই তুমি না আল্লাহ না গাইছো কে? আব্বা কইতেছিলাম আজকে তো প্রথম রোজা আমি, তাই না? আমার না খুব কষ্ট লাগতেছে। আমি কালকে থেকে রোজা থাকি। দেখো বৌমা, এই বাড়িতে থাকতে হলে আমরা তাল বাহানা চলবো না। আমার মেয়েরাই রোজা রাখি, আমরা সবাই রোজা রাখি। আর তোমার যদি রোজা রাখার ইচ্ছা না হয়, খালি বাপের বাড়ি যাও গা। বাপের বাড়ি যাইয়ে ভালো মন্দ যত বড় খাও গা। আমাকে বাড়িতে এই সব চলবো না। কেমন জানি করেন আপনারা সবাই। আমি আমি যে একজন মানুষ, আগে কখনো রোজা ছিলাম না। আমার একটু অভ্যাস করতে একটু কষ্ট হইব না? আমি একটু একটু কষ্ট করতে করতেই তো পরে শিখা যাবো। আপনারা আমারে খালি কিছু কইলে বাপের বাড়ি কোটা দেন। শোনো বৌমা, রোজা রইল আল্লাহ নিয়ামত, আর এই নিয়ামত সবার ভাগ্যে জুটে না। আল্লাহ কষ্ট দিয়ে মানুষের পরীক্ষা করে, আর এই কষ্টে যারা জয়ী হয় তারাই বেহেশত লাভ করে। আর বেহেশত লাভ করতে হলে একটু কষ্ট করতেই হবে। রোজা রাখো বৌমা, নামাজ পড়ো। নামাজ পড়া, রোজা রাখা আল্লাহ নিয়ামত। আব্বা কইতেছিলাম যে ঠিক আছে ঠিক আছে, আমার ভালোই লাগতেছে রোজা থাকতে, খুব ভালো লাগতেছে। আর বলবো না এরকম, আর বলবো না। হ্যাঁ ঠিকই কইছো বৌমা, যারা সঠিক নিয়ত করে আল্লাহ তা করে ভিতরে বেহেশত থেকে খাবার দান করে। ঠিক আছে, রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহ খুশি হইব। আল্লাহ খুশি থাকলে সব খুশি। আরে এদিক দিয়ে একজনের জীবন চলে যায়, আরেকজনে জ্ঞান দিতে থাকে। ঠিক আছে, আল্লাহ লীলের বিচারও করবা তুমি। আমি প্রথম প্রথম রোজা রাখছি, আমার একটু কষ্ট হইতেছে। আস্তে আস্তে না হয় সবগুলো কইরা ফেলাইতাম। এইভাবে একজন মানুষের চাপ দিয়ে করানোকে ঠিক, নাকি নিজের ইচ্ছায় যদি কেউ করে সেটা ঠিক কও? যাই হোক, আমি আমি আস্তে আস্তে সব কিছু সহ্য করে নেব, সব কিছু। পেটের মধ্যে যা শুরু হয়েছে, একটা কাজ করি, আজকের মতো রোজাটা নাই থাকলাম, কালকে থেকে থাকবো না। রান্না করে যাইয়া আর চুপি চুপি একটু ভাত খেয়ে নি, কেউ দেখবো না। আর সেরির ভাত কয়টা বাইসা রয়েছে, যাই কেউ নাই এদিকে, বাড়ির ভিতরে সবাই শুয়ে আছে। তোমা তোমা, কি ব্যাপার, কই গেল? এই তোমা, তোমা, কি ব্যাপার, কই গেল? না কি ব্যাপার, পাকঘরে লোক দেখা যায় না? এই বাসার পাকঘরে তো কেউ থাকার কথা না। তোমা, কি ব্যাপার? সি সি সি, আমার ভাবতে কষ্ট হইতেছে যে তুমি এই বাড়ির বউ, আমার বউ। কিসের আসতে? এদিকে আসো, এদিকে আসো। মা, আব্বা,
কই গেল সবাই? তোমরা কই গেলা? দেখো কি ছাড়বো বলো? তুমি যা আজকে শুরু করছো, যা করতেছো তা ভালো করতেছো খুব। এদিকে এসো সবাই। কি হয়েছে? তোমাকে এইভাবে লজ্জা দেওয়া দরকার, তাতে যদি তোমার শিক্ষা হয়। দেখো দেখো তোমাদের বৌমাকে দেখো, সে সারাদিন রোজা রেখে এখন রোজাকে অপমান করতেছে, সে হাইহুতা শুরু করে দিছে। আমি যদি না দেখতাম সে পাকঘরে গিয়ে ভাতটা মুখে দিল বইলা, দেখছো এখনো তার প্রমাণ। দেখো সি ভাইয়া, আমি তো আগেই বলছিলাম যে ভাবি এরকমই। ভাবিরে আমি সকাল থেকে অনেকবার করে বুঝাইতেছি যে ভাবি এটা হয়তো বা তোমার প্রথম রোজা, কিন্তু দেখো রোজা রাখতে রাখতে তোমার অভ্যাস হয়ে যাব। কিন্তু ভাবি তো আর তা বুঝলো না, আর তোমরাও আছে সবসময় ভাবিরে আশকারা দাও। দেখো বৌমা, আমি সব সময় তোমার সাপোর্টটা নিতাম। আমার মেয়েও যদি কিছু বলতো আমি বলতাম, ও ছোট মানুষ, ও বুঝে না, তাই করতে করতে অভ্যাস হইব। তোমার শ্বশুররাও এই একই কথা কইতাম। আর আজকে তুমি এই রোজা ভাঙতেই গেলা। তোমার ভালো না লাগলে তুমি শুয়ে থাকতা, কিন্তু তুমি ভাত নিয়ে বস লাগে বৌমা। তোমার শাশুড়ি ঠিকই কইছে, আমিও তোমার কতক্ষণ আগে বুঝে গেলাম। আর তুমি কি না ভাত খাবার গেলা চুরি করে? শোনো, আজকে এই যে তুমি সবার সামনে জমামনটা হইলা, বেশি তো আর সময় নেই, দেখতে দেখতে সময়টা পার হয়ে যেত। আর তার মধ্যে তুমি গেছো ভাত খেতে, ঠিক আছে। আজকে যে ভুলটা করতে গেছিলা, এই ভুলটা এই বাড়িতে থাকাকালীন করা যাবে না। এই বাড়িতে যদি থাকতে হয় নামাজ পড়তে হবে এবং 30টা রোজা রাখতে হবে। যদি তুমি মানে সম্ভব না হয় তখন হলো আলাদা হিসাব, ঠিক আছে। যাও ঘরে যাও, যাও বলতেছি। তুমি তুমি ঠিকই কইছো, আসলে আমারই ভুল হয়েছে। রোজা থাইকা এভাবে হাই হতাশ করাটা আসলে ঠিক হয় নাই। আসলে কি করবো কও, প্রথম রোজা তো, এর কারণে একটু খারাপ লাগছে, এর জন্য এমন করছি। আর এই যে ভাত, এটা তো আরো গুণা করে ফেলাইছি। আসলে ক্ষুধার জন্য না মাথা ঘুরতেছিল, আর এইভাবে দৌড়াদৌড়ি কথা কই, এর কারণে মাথাটা আরো ঘুরায়। এর কারণে তো আরো বেশি খারাপ লাগছে। মনে হচ্ছে যে না, আজকে রোজাটা ভাঙ্গা ফেলায়। কিন্তু এই যে আমি কানে ধরে কইতেছি, এরকম ভুল আর জীবনে করবো না। আজকে থেকে আমি কইতেছি, আল্লাহ দিলে, আল্লাহর রহমত থাকলে আমি সবগুলো রোজাই করবো। আর যারা রোজা না থাকে তাগর পরামর্শ দিব, তারা যেন রোজা থাকে। যাই এখন উজু কইরা আসরের নামাজটা পড়া ফেলাই, আজান দিয়ে দিছে তো। হ্যাঁ